আন্দোলন বাংলাদেশ আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেলপথ বাংলার জমিনে করতে দেব না। যা প্রয়োজন হয় ইসলামী আন্দোলন রক্ত দিয়ে এর আমরা ফিরাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যা কিছু করার আমরা করব, দেশকে বিক্রি করতে দেব না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যেই জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। আমাদেরকে আজকাল যে আমরা এই ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত ভারতের সাথে যে আমাদের বিনা ভোটের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 3বার 4বার বলেন উনি আছে 15 বছর 17 বছর, তড়িঘড়ি করে মোদি এমপিরা যারা তারা শপথ নিতে পারে না, লোকসভা সদস্যরা তড়িঘড়ি করে একই মাসে 2বার 15 দিনের মাথায় এসে সফর করল এবং 10টা সফর করলো। তার ভিতরে আপনার ট্রানজিট ট্রেন লাইন আমাদের বুক দিয়ে চল। আমাদের বক্তারা বলছে যে 18 কিলো নেপালের সাথে আমাদের পণ্য আনার জন্য সুবিধা সেটা আজ পর্যন্ত দেয় নাই। এই পর্যন্ত যত ট্রানজিট নৌপথ রাজপথ এবং আপনার এখন রেলপথ বাকি আছে সব যেতে আছে। এখানে কি বাংলাদেশের কোনো স্বার্থ আছে না ভারতের স্বার্থ? যেই চুক্তিগুলা করছে একটাও কি বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? সে সাংবাদিক সম্মেলনে সেদিন বলতেছে শেখ হাসিনা, হ্যাঁ আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ বিক্রি করব না, আমরা আওয়ামী লীগ স্বাধীনতা আনছি। তা আপনারা স্বাধীনতা আনছেন ভালো কথা, কিন্তু স্বাধীনতাকে তো আপনারাই ধ্বংস করতেছেন। বঙ্গবন্ধুর কন্যা কইয়া এই যে মানুষকে ধোঁকা দিতে চান। বঙ্গবন্ধুর কন্যা যে কাজ করতে আছে সব তো বঙ্গবন্ধু বিরোধী। সে তো ভোট যাতে জনগণের ভোট দিতে পারে ভোট অধিকার সে ফিরিয়ে দিয়েছিল। আর আপনি তো দেশের জনগণের ভোট অধিকার কেড়ে নিয়ে গেছেন। 14 নির্বাচন 18 নির্বাচন 14 বিনা ভোটের নির্বাচন 18 দিনের ভোট রাখতে করলেন। এই আপনার 24 7ই জানুয়ারি আপনি কি করলেন? দামি নির্বাচন করলেন। আপনি তো লজ্জা হওয়া উচিত। আপনি তো মারা যাইবেন না কিনা, মানুষ মরবে না, তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি দেশটাকে বিক্রি করে দিতে আছেন। আপনার প্রত্যেকটা দেখেন আজকাল আমরা যদি দেখি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জো, সে যে ক্ষমতা আছে সে নির্বাচন আগে বলছে কারণ ভারতের সৈন্য মালদ্বীপে আছে। উনি বলছে আমি প্রেসিডেন্ট হইলে আপনারা যদি ভোট দেন প্রথমেই আমি ভারতের সৈন্য মালদ্বীপের ভূখণ্ড থেকে তাদেরকে আপনি বের করে দেবেন। সবাই জানেন এবং ঠিকই তিনি এই কথা বলাতে মৈত্র সে বিজয় লাভ করে প্রথমেই সে ভারতের সৈন্যদেরকে মালদ্বীপ থেকে সে তার বিতাড়িত করছে। আর আপনি খালি ভারতের তোয়াজ করে, আপনি তোয়াজ করতেছেন আর সাংবাদিক সম্মেলনে আপনাদের যারা বলে দেশ বিক্রি করছে তারা করে, আমি করি না, আমি বঙ্গবন্ধুর কন্যা। তা আপনার বঙ্গবন্ধুর কন্যা তো খালি মুখে বলার দরকার নাই, আমরা দেখতেছি বাস্তবে দেশের জন্য আপনি কি করছেন। মানুষের দ্রব্যমূল্য কেনার কোনো ই নাই। আমার ভাই বলছে আসলে 300 টাকা কাঁচা মরিচের কেজি, 300 টাকা। ডিম একটা ডিমের দাম 15 টাকা। আপনি কোথায় গেছে? আলু 70 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে। আর উনি ওনার ওখানে এসি রুমে থাকিয়া মন্ত্রীকে নিয়ে ওনার চাটুকার 4 বছর চাটুকার তো প্রাইম মিনিস্টার। আরে প্রাইম মিনিস্টার পিএম দেশ সুন্দর চলতেছে। আর দেশ যে দুর্নীতিতে আজিজ সৃষ্টি হইতে আছে, বেনজির সৃষ্টি হইতে আছে, মতিউর সৃষ্টি হইতে আছে, আসাদুজ্জামান সৃষ্টি হইতে আছে, আর একের পর এক এই ছাগল কাণ্ড থেকে শুরু করে দেশ যে সব লুটতে শেষ। এমনকি আপনার বর্তমান এমপি আওয়ামী লীগের একটা ব্যাংকের চেয়ারম্যান একে আজাদ, সে একটা সবাই বলতেছে যে 8-10টা লোক ব্যাংকগুলাকে লুটে সব টাকা নিয়ে গেছে। এটা সরকারও জানে, গোয়েন্দারাও জানে। 8-10 জন লোক মাত্র একে আজাদ বলতেছে যে ব্যাংকে কিছু নাই, সব শেষ। কি আওয়ামী লীগের এমপি
তাহলে আপনি সব জানেন, আপনি বলেন কথায় কথায় যে ঠিক আছে বঙ্গবন্ধুর খুনিদেরকে আমি বিদেশ থেকে নিয়ে আসবো, আইনে বিচার করব। তাই যারা দেশটা লুট করলো, ব্যাংক লুট করলো, অর্থনীতি লুট করলো, দুর্নীতি করলো, এই দুর্নীতিবাজদেরকে বিদেশ থেকে আইনা বাংলার মাটিতে বিচার করব, এই কথা তো আপনার মুখে শুনি না। আপনি কিসের দেশপ্রেমিক? আপনি বলেন ইলিশ আমি করিয়ে দিয়েছি। হ্যাঁ, চুক্তিবাজদের তো করতেই হবে, দুর্নীতিবাজদের গ্রেপ্তার তো আইনে করতে হবে। আপনি ওখানে থাকলে হবে না, সেইটাই তো যুক্তি দিয়ে বলতেছি যে বঙ্গবন্ধু খুনিতে আনতে চায়, কিন্তু যারা দুর্নীতি করে কানাডায় বেগম বাড়ি করছে, দ্বিতীয় হোম করছে আপনার মালয়েশিয়ায়, টাকার পাহাড় করছে সুইস ব্যাংকে, এদেরকে ধরিয়ে না বিচার করতে আমরা চাই কি চাই না? কি বলেন আপনারা? আমরা চাই কি চাই না? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেলপথ বাংলার জমিনে করতে দেব না। যা প্রয়োজন হয় ইসলামী আন্দোলন রক্ত দিয়ে এর আমরা ফিরাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যা কিছু করার আমরা করব, দেশকে বিক্রি করতে দেব না। প্রিয় বন্ধুরা আমার, আপনারা খেয়াল করেন যে বর্তমানে যে আরেকটা জিনিস সবচেয়ে, এই যে গত সপ্তাহে ডাক বিভাগ, বাংলাদেশের ডাক বিভাগে ওই যে আপনার টাকা রাখে, সেখানে ৫-৫০ কোটি টাকা নাই, নগদের টাকা নাই, শেষ লুটতে খাইতে আছে। তা উনি কইতে আছে প্রাইম মিনিস্টার যে জিরো টলারেন্স দুর্নীতিতে জিরো টলারেন্সটা বাড়তে আছে। আপনি ধরিয়া এক একটার বিচার করেন, এই জন্য ইসলামী আইন যে জনসম্মুখে এক একটারে দৌড়া লাগান, এক একটারে এমন কল্লা কাটেন যাতে করে এগুলো দেখে আর অন্যরা না করে। আজকাল আমলা, সচিব, মন্ত্রী আপনার থেকে এমপিরা সবগুলা দুর্নীতি বাজে আপনার ভরে গেছে, যার প্রমাণ আনোয়ার ওই আপনার আনু যে ঝিনাইদহ 4 এমপি। আচ্ছা, এর চেয়ে মর্মান্তিক কোন হতে পারে যে একটা মানুষকে টুকরা টুকরা করে তাকে কি করছে, একেবারে তার হাড্ডি গুড্ডি গোশের কোন কিমা বানাই ফেলাইছে। কত বড় তার উপরে আক্রান্ত, মানে সোনা চোরা চালানের সে বড় বড় এই গডফাদার। ঠিক কিনা দেশবাসী ভাইরা, সাংবাদিক বন্ধুরা? তাহলে আপনার মধ্যেই তো সব লুটেরা ভিতরে আছে, যার দ্বারা ভূত চালাবো সেই ভূতের ভিতরে কি সরিষার মধ্যে ভূত। তা আপনি কার দ্বারা কি করবো? আপনার সবই তো আপনার লোক যদি করতে আছে। তা আপনার দেশকে ধ্বংস করবেন না, কারণ আপনি থাকবেন না। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, আর কেউ থাকতে পারে না, জালেম থাকতে পারে নাই। আল্লাহ সময় দেয় তওবা কর, ফিরে আস। কিন্তু যখন সময় দেয় না, তখন নীল নদে ডুবাইয়া মারে। আপনি ক্ষমতার মালিকটা, ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা করে আল্লাহ ক্ষমতা দেয়। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি